কমপ্লেক্স চলছে আইপিএল কে কেন্দ্র করে, মুস্তাফিজের থাকা না থাকাকে কেন্দ্র করে যে ধরনের একটা জটিলতা তৈরি হয়েছে আপনারা সবাই জানেন। সেই জটিলতার ফল শেষ পর্যন্ত, সেই ঢেউ শেষ পর্যন্ত আছড়ে পড়েছে টি-20 বিশ্বকাপে। বাংলাদেশের অংশগ্রহণ নেই। পাকিস্তান অংশগ্রহণ করলেও ভারতের বিপক্ষে খেলবে না। পরের স্টেজে গেলে, ফাইনালে গেলে তারা আসলে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচেসগুলো খেলবে কি খেলবে না সেই ব্যাপারটা এখনো ক্লিয়ার না। তবে গ্রুপের যেই ম্যাচটা তারা ইন্ডিয়ার এগেনস্টে খেলবে না, সেই এক ম্যাচ না খেলার যে ডিসিশন, তাতেই আইসিসির যে কাঠামো রয়েছে, আইসিসির যে প্রোগ্রাম রয়েছে, আইসিসির যে আর্নিং রয়েছে, প্রত্যেকটাতে বড় ধরনের সুনামির ধাক্কা পড়েছে। এই আলোচনা করব এবং একই সাথে আপনারা সবাই জানেন যে রাত পোহালেই আগামীকাল থেকে অদম্য ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, যেখানটা 3টা দল অংশগ্রহণ করবে এবং টি-20 ফরম্যাটে ক্রিকেটাররা খেলবে। সেই টুর্নামেন্টেও এমন কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো যেগুলো আসলে না ঘটলেও পারতো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা সিলেকশনের ওই হট সিটে যারা বসে রয়েছেন, তারা চাইলে ব্যাপারটাকে আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন। একটু জানিয়ে রাখি আপনাদেরকে, গরমের দিন আসছে এবং এটার জন্য কুল এন্টি পার্সপিরেন্ট ডিওডোরেন্ট স্টিক আপনার ঘামকে কন্ট্রোল করবে 24 আওয়ার্স পর্যন্ত। আন্ডার আর্ম শুকনো রাখবে এবং একই সাথে আপনার কাপড় যেন ঠিকঠাক থাকে, ঘামের দাগ না বসে, সেটাও এনশিওর করবে। যা হোক, আইসিসির যে ইস্যুটা আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই, সেই আলোচনায় এনডিটিভির একটা রিপোর্ট আপনাদের সামনে শুরুতেই আনবো এবং সেই রিপোর্টে বলা হচ্ছে, আমার সামনে যে রিপোর্টটা রয়েছে, যে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ, শিডিউলড ম্যাচ, যেটা শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেই ম্যাচটা হবে না, কিন্তু ভারতকে ফ্লাই করে কলম্বোতে যাওয়া লাগবে। একটা অদ্ভুত ঘটনা কিন্তু, মানে তারা জানে তাদের প্রতিপক্ষ তাদের সাথে খেলবে না, কিন্তু পয়েন্ট পেতে গেলে তাদেরকে ভারত থেকে শ্রীলঙ্কায় যাওয়া লাগবে, মাঠে যাওয়া লাগবে, গিয়ে আনুষ্ঠানিকতা সারা লাগবে, শুধুমাত্র ওই যে ভিক্ষার পয়েন্ট পাকিস্তান যেটা ইন্ডিয়াকে দেবে, সেই পয়েন্টটা এনশিওর করার জন্য। এবং সেটা অর্জন করার জন্য, ওই পয়েন্ট অর্জন করার জন্য ভারত ছেড়ে শ্রীলঙ্কায় গেলেও, কলম্বোয় গেলেও, এন্ড অফ দ্য ডে ভারতের এই অংশগ্রহণ, ভারতের এই প্রেজেন্সের কারণে আইসিসির আসলে কোনো লাভ হচ্ছে না। এনডিটিভি জানাচ্ছে ওই একটা ম্যাচকে ঘিরে টোটাল যে মার্কেট, আইসিসির ব্রডকাস্টারদের থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, সেটার ভ্যালু হচ্ছে 50 crore ইউএসডি, 50 কোটি মার্কিন ডলার। হিউজ। বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করি, সেটা দাঁড়ায় বাংলাদেশি মুদ্রায় 6120 কোটি টাকা। 6120 কোটি টাকা শুধু একটা ম্যাচ যদি পাকিস্তান ভারতের বিপক্ষে না খেলে, যে ব্যাপারে তাদের সরকার অলরেডি তাদের ডিসিশন মেক করেছে, পিসিবি সেটা জানিয়ে দিয়েছে, পুরো দেশের সমর্থন পাকিস্তানের পক্ষে রয়েছে এবং দে আর স্টিক অন দেয়ার ডিসিশন দ্যাট দে আর নট গোয়িং টু প্লে এগেইনস্ট ইন্ডিয়া অন 15th অফ দিস মান্থ। বিশ্বকাপের সবচেয়ে বিগ ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল, সেগুলো তো ডিফারেন্ট স্টেজ, বাট গ্রুপ পর্বের সবচেয়ে বিগ ম্যাচ, এক্সপেক্টেড ম্যাচ, যেই ম্যাচটা খেলানোর জন্য এবং খেলার জন্য ভারত পাকিস্তানের দেখতে পারে না ঠিকই, কিন্তু একই গ্রুপে রাখার চেষ্টা করে আইসিসি।